হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস পরশপাথর। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু একটু কাজের চাপ আছে। আরে লাইফ তো সংগ্রামেরই। তো চলুন, আজকে সকাল সকাল একদম সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। একদম চলে এসেছি ছাদে। আর এটা হচ্ছে আমার পুজোর ড্রেস, পুজো করি এটা দিয়ে, এটা পরে। আর তুলবো ফুল। চলুন, অনেক গাছ এবারে জানেন, গ্রীষ্মকালে বেশ ফুলের অভাব হবে না দেখে মনে হচ্ছে। যে যে গাছ বসানো আছে তাতে করে মনে হচ্ছে ফুলের অভাব হওয়া উচিত নয়। এখন থেকেই ফুলগুলো বেশ ভালো ফুটছে, জানি না শেষ অবধি ফুটবে কিনা। চলুন, একটা বেলি ফুটেছে, বেলি দিয়েই শুরু করলাম। বেলিগুলো এখন ফুটেছেই একটা, খুব সুন্দর সেন্ট হয় বেলিটা। চলুন রাখি, এখানেই রাখা যাক পেতেটা। প্রথমে দুপাটি দিয়ে শুরু, অপরাজিতা দিয়ে শুরু করি। হ্যাঁ, অপরাজিতা দিয়ে প্রথমে শুরু। কি সুন্দর অপরাজিতাগুলো ফুটেছে দেখুন। এত সুন্দর অপরাজিতাটা এই দড়িটাকে জড়িয়েছে, দেখে মনে হচ্ছে যেন ওকে কেউ জড়িয়ে দিয়েছে। ও নিজে নিজে এত সুন্দর জড়িয়েছে দেখুন, আস্তে পিষ্টে জড়িয়ে রেখেছে, দেখে মনে হচ্ছে। আর 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 এই যে বেশ অনেকগুলো করে ফুল ফোটে জানেন। আর এই যে একটা, একটা, উমা মধ্যেখানে আবার একটা লঙ্কা গাছ, লঙ্কাও ধরেছে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে লঙ্কা ধরেছে। আর আছে নাকি একটু খুঁজে নিই, চলুন দেখে নিই, পরে আবার থাকলে আফসোস হবে। মা তুললাম না, সব ফুল তো আর ঠাকুরের চরণ পায় না। ঠিক আছে, এই গাছটা এখন হয়নি, নতুন সবে পাতা গজাচ্ছে। তারপরে চলে আসি এটা, এই ফুলটাও খুব পরিচিত ফুল। এই ফুলটার হালকা একটু গন্ধ আছে, বেশ বেশ ভালো। অনেক ফুল দেয় এই গাছটা, অনেক ফুল দেয়। চলুন, এখন আপাতত চারটেই দিয়েছে। টবের গাছ বেশি আশা করা যায় না ফুলে এটা। আর তারপরে রয়েছে এই ফুল গাছটা, আমাকে বেশ কতগুলি ফুল ফুটেছে। চলুন তুলে নেওয়া যাক। অনেকে বলে সব ফুল তুলতে নেই, কিন্তু ফুলের অভাব থাকলে ভাই সবাই তো সব ফুলই তুলবে, তাই না? চলুন, আমি মনে করি সব ফুলেরই ঠাকুরের চরণ পাওয়ার সৌভাগ্য হয় না, তাই আমি যে কটাকে পেলাম তুলে নিলাম, কারণ সবারই চরণ পাওয়া দরকার। বাবা, এটা এটা ফুটেছে, কত তুলবো। খেয়ে আসামি ছিল না, আবার খেতে এসছিস? হ্যাঁ, এই যে কুড়ি এসছে, বাপরে প্রচুর কুড়ি এসছে গাছটায় দেখুন। প্রত্যেকটা ডালে ডালে কুড়ি, এক কথায় দেখতে গেলে দারুণ। এই ফুলগুলো এখনও ফোটেনি দেখুন, মধ্যেখান থেকে একটু করে আছে না, এগুলো ম্যাক্সিমামটাই ফোটেনি। থাক, পরে তুলবো। এটা না, দুটো এই ফুল তুলি। যদিও দরকার নেই, তাহলেও তুললাম দুটো। ও মা, এই ফুলটা তো এখন ফোটে না, কিন্তু একটা ফুটেছে দেখুন। এই যে এখন ফোটে না, কিন্তু একটা ফুটেছে। তুলেই নিই, ঠাকুরের চরণে দেবো। নষ্ট কেন হতে দেবো? সব ফুল তো ঠাকুরের চরণ না পায়, এমন সৌভাগ্য তো কতজনের হয় বলুন। ইস, কি দারুণ হয়েছে তাই না? আর দারুণ লাগে সেই ব্যাপারটা হয়েছে। এবার আমি তোকে খাবো, তোকে খেয়ে শান্তি পাবো। সত্যি গাছের টাটকা লঙ্কা তুলে খাওয়ার মজাই আলাদা। কে কে এমন স্বাদের মজা নিতে চান, চলে আসুন আমার বাড়ি। গাছটা একদম হাড়ে মুড়ে লঙ্কা এসছে, বাপরে লঙ্কা। সত্যি এই লঙ্কাটা, এটা তোলার মতো হবে তাই না? এটা, এটাও তোলার মতো হবে। আর একটু তুলুক, আর একটু পাকুক। এটাও ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে। এখন কি তুলবো? পরে পুজোর ফুল তুলতে গিয়ে জমে ক্ষীর, ভুলে গেছিলাম নিচে পুজো বাকি, তারপরে জলখাবার বাকি, বড় আবার ডিউটি যাবে। আর ডাঁটা আর সিম এবারে লাস্ট জমিয়ে রেখেছিলাম, লাস্টটুকু ছিল, ওটাই করলাম। আর আলু কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কাঁচা তেল, কাঁচা নুন, এসব দিয়ে আমার মুড়ি খাওয়ার জোগাড় করলাম। আর এনাদের মহারানী তো মুখে মুড়ি তোলেন না, তাই রুটি, আর বরেরও রুটি, কারণ বর ডিউটি যাবে, আর ভিন্ডি মশলা এই করে দিয়েছি জলখাবারে। এটা জলখাবার আইটেম ওদের। এই খাবার দিয়েছি,
আচ্ছা সত্যি কথা করে বলুন তো, আপনারা কি কেউ ভিন্ডি সয়াবিন মশলা দিয়ে রুটি খেয়েছেন? আমার মেয়ে আর বর বলে নাকি ওদের নাকি দারুণ লাগে খেতে। আমি কখনও টেস্ট করে দেখিনি। মা গো মা, আমি খেতে পারবো না। আর এটা আবার বাদাম ভেজে নিলাম, কারণ এটা মুড়ি খাওয়ার জোগাড়। কী জুতটাই না করলাম, ওহ সত্যি এর থেকে বেশি জুত আর করা যাবে না একার জন্য। আর একটু ধনেপাতা কুচি নিলাম, কারণ গরমে ধনেপাতা বেশি থাকে না, এনেছিল টাটকা 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 টাটকা, খেয়ে নেয় ভালো। আর এদের একটু ভিন্ডি সয়াবিনের মধ্যে ছড়িয়ে দিলাম। আর এটাই ছিল লাস্ট শিম আর ডাঁটা, অনেক দিন ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর রাখা যাবে না। এরা এবার বিদায় নিচ্ছিল, তো এদেরকে ধরে এবার কেটে কুটে রান্না করে নেবো। এই সব দিয়ে একটা তরকারি বানিয়ে নেবো আর কি, নিরামিষ তরকারি হোক বানিয়ে নেবো। চলুন কষতে দিয়ে এবার খেয়ে নিই, কারণ অনেক বেলা হয়ে গেছে আর খিদেও পেয়েছে প্রচণ্ড। এই যে আমার মুড়ি আইটেম, গরিবের মুড়ি। আলমারিটাকে এই ধারে সরিয়ে রাখা হলো আর এই জায়গাটাকে খালি করা হলো। এই জায়গাটা যেহেতু আলমারিটা ছিল তাই ঝুল ছিল, এগুলো তার বৌদির হাত পৌঁছায় না, তাই এগুলো নোংরাই ছিল। আর এই মার্বেলটাও একদম লাল হয়ে গেছে। কি করব, এই আলমারির তলায় কিছু দেওয়া ছিল না, তার জন্যই মার্বেলটা লাল হয়ে গেছে। ঝেড়ে পুছে একটু পরিষ্কার করে নিই, এইখানে আবার অন্য কিছু রাখবো। কি অবস্থা ঘরটার, বাপরে বাপ, জঞ্জাল হয়ে আছে। চলো এটা এই ধারে থাক এখন, আপাতত এই ধারে রাখো। মুশকিলই মুশকিল। ওই যে মুড়িটা খেতে বসেছি, নিয়ে অমনি একটা ফোন এলো আমাদের মিস্ত্রির, যে জিনিসপত্রগুলো মানে এই একটা বক্স খাট রয়েছে, ওটা একটু এক্সটেনশন করতে হবে। আর এর আগের দিন যে ভিডিও দেখেছিলেন যে ওয়ার্ড্রপটা খুলেছিল, ওগুলো বারান্দায় ছিল, তো ওইগুলো নিতে আসবে, কারণ ওনাদের নাকি মিস্ত্রি বসে আছে, তো কাজ নেই, এগুলোকে পাঠাতে ইমিডিয়েটলি, তাহলে কাজটা করতে পারে, শুরু করতে পারে। আর যদি শুরু করতে দেরি হয় তাহলে আবার শেষ করতেও দেরি হবে। তো এই হিসাবে এবার বর যাবে ডিউটি, তাহলে এগুলো কি একার কাজ বলুন? এত ভারী ভারী জিনিস তোলা, এ করা, রাখা, একটা ঘর থেকে আরেকটা ঘরে শিফট করা, এগুলো তো একার দ্বারা হবে না, না? তাহলে বর এবার যাবে ডিউটি, এবার আমি একা সারাদিন এগুলোকে নিয়ে কি করব? ওরা তো আসবে, নিতে আসবে, তাহলে তাই বর একটু সাহায্য করে দিচ্ছে। আর বর বলল একটু মানে দেরি হবে যেতে ডিউটিতে, কিছু করার নেই, এক আধ দিন এটাকে করে দিতেই হবে। আর এই গাদাটা ভীষণ ভারী, এতটাই ভারী যে আমার থেকেও মানে ওজনে বেশি, এতটাই ভারী, এটাকে তোলা পাড়া খুব মুশকিল। তো এইখানেই রাখলাম, এখন কি করব, একটা ঘরের মধ্যেই অ্যাডজাস্ট করে রাখতে হচ্ছে। তার উপর আবার এই যে ডিমান্ডের ভেতর যত জিনিসপত্র আছে সেগুলোকেও রাখতে হবে। তবে এই ডিমান্ডটা জানেন ওইখানকার, মানে পাঞ্জাবে যখন থাকতাম ওখানকার, তো এটা তখন নতুন ছিল, চলে এসেছিলাম যখন, তো এটা আর বিক্রি করে আসেনি বা ফেলে আসেনি। আর এর মডেলটা বেশ সুন্দর, অনেক জিনিসপত্র রাখা যায়, অনেক জিনিসপত্র, আমার যত লেপ তোষক বালিশ ওয়ার মানে কভার সমস্ত কিছু, কম্বল, মানে যত কিছু এর মধ্যেই ধরে যায়। হ্যাঁ ছোট সংসার, জিনিসপত্র অল্পই আছে, কিন্তু সব গুছিয়ে বাগিয়ে রাখলে ধরে যায়। তো আমার এটা খুব প্রিয়, আমি আর এটা কাউকে বিক্রিও করিনি আর করার কথা ভাবিও না, তাই এক্সটেনশন করে নেবো এই খাটটাকেই। এবার এই খাটে জিনিসগুলোকে বের করতে হবে। দেখুন আমি কেমন কাজের সময় সুপারম্যান হয়ে যাই, বাবা, এই জন্যই বলে মায়ের দুধ খেয়েছি। হ্যাঁ দেখুন, আবার আমার কাজ দেখে আমার বড় বাবা বললো, না না তুমি এতটা করবে না, আমি করি। ও আবার একটুখানি পারলো, আনগিরি মারলো, ঠিক আছে যাই হোক। তারপরে ও দেখালো কাজে, কিন্তু কোনোটাই ছিটি করে পারে না, কিন্তু তাহলেও এগিয়ে আসে করবো বলে। যাই হোক, আমাকে ভালোবাসে, একটু কাজ দেখায়। এই দেখুন দাঁড়িয়ে আছে, দেখুন যতক্ষণ রাখতে বলবো রাখবে না। যাই হোক, দাঁড়িয়ে তো আছে, এটাও তো ঠিক। তো ভয়ে আর কি বলতে পারেন, না না ভয়ে না, ভয় না, ভক্তিতে। যাই হোক, খালি হয়ে গেল, এবার বরকে খেতে দেবো। রেডি খাবার। দেখো বলো যে আজকে কি পাবে, বলো পেলে, আমরা কিন্তু রেডি, বলে দাও, বলো যে আমরা কিন্তু রেডি সব কিছুতে। এবার পেলে কি দেখো, পেলে একটা দেড়টা দুটো যেমন খুশি এসে দিয়ে যাবে। আচ্ছা একটা জিনিস আমি এর আগের ভিডিও স্কিপ করে গেছিলাম, যেটা না বললেই খুব অন্যায় হয়ে যাবে, সবসময় আমার মেয়ে বুড়াই করি, কিন্তু এটা হচ্ছে আমার মেয়ের হাতে প্রথম গোছানো লন্ড্রি ব্যাগ। আট পৌড়ে জামা শুদ্ধ, কিছু এধার ওধার যাওয়ার জামা এই একটা আলমারিতে ছিল, সেটা এখানে গুছিয়ে রেখেছে। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর দেখা আবার সন্ধ্যেবেলায়। চলুন ড্রেস পরে নিয়েছি,
কোথাও যাব, তো কি করতে যাব চলুন দেখি। প্রচণ্ড কাশি হচ্ছে, আর সঙ্গে আসুন, দেখতে থাকুন কি করছি, শেষ আর হয় না এর। সত্যিই তাই। আমার বর বলে রাজমিস্ত্রি আর এই কাঠের মিস্ত্রি, এরা একবার ঢুকলে আর কিছুতেই বেরাতে চায় না। এদের কাজ আর শেষ হয় না, একটার পর একটা কাজ বাড়তেই থাকে। আর এই যে চলে এসছে আজকে তাই দোকানে প্লাই আর মাইকা এইসবই অর্ডার দিতে। কিছু প্লাই লাগবে, আর এই যে মাইকাগুলো কিছু পছন্দ করতে এসেছি ক্যাটালগ দেখে দেখে। আর ক্যাটালগ পুরো একটার পর একটা পুরো 4-5খানা ক্যাটালগ দেখে নিয়েছি, কিন্তু পছন্দ হচ্ছে না। মানে কি বলুন তো, ওই বাঁশবনের ডোমখানার মতো অবস্থা। এটা তো দেখা হয়ে গেছে না, এটা দেখে নিলাম না, এটা দেখা হয়ে গেছে। এটা নেবো না। আমার অবস্থা দেখুন, তিনটে দেখা হয়ে গেছে, এবার 4 নম্বরে পড়েছে। মনে হয় আর এদের কাছে কোনো ক্যাটালগ নেই, তাতেও আমার পছন্দ হচ্ছে না। এরপর পিছনে গোড়ালে তাড়া দেয় আমাকে। আর এই যে রাস্তায় চলে এসেছি পছন্দ করে, আর এটা হচ্ছে চিত্রা সিনেমা হল, এটা অনেক ফেমাস ছিল। আর পাশ দিয়ে যাচ্ছি গ্যালাক্সি মল, এটা খুব ফেমাস। তবে গ্রীষ্মকালে এই গ্যালাক্সি মলের সামনে বসে থাকতে দারুণ ভালো লাগে, কিন্তু আজকে বসার সময় নেই, আজকে অনেক কাজ আছে। মেয়েকে ঘরে রেখে এসেছি, আর এর মধ্যেখানে পড়েছে এই যে ক্রসিং। এটা আর একটা ভীষণ বিরক্তের ব্যাপার, যখন একবার মানে দাঁড়িয়ে যায় যাওয়াটা ভীষণ মুশকিল। পথে যেতে যেতে বর বললো রোল খাবে, মানে চলো নিলে ভালোই হয়। এগুলো হবে? বাবা, আবার বৃষ্টি পড়ছে। দোকানের ভেতর ঢুকে চা দেখে ভাববেন না যে দোকানের মধ্যে বৃষ্টির জন্য ঢুকে গেছি। এই সময় একটু গায়ে বৃষ্টি লাগাতে ভালোই লাগে। বিশেষ একটা কারণ, আমার মেয়ে রোলটা একটু অন্যরকম করে খায়, তাই দেখাতে। শুধু একটু টমেটো সস আর চিলি সস দিই। হ্যাঁ, একটু টমেটো সস আর একটা চিলি সস, ব্যাস। ওইটা দিয়ে মুড়ে দিন, ওটাই খাবে। না, ফালতু 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 নষ্ট করলে হালকা হালকা একটুখানি দেবেন, হালকা। আমাদের দেবেন, আমাদের কাঁচা লঙ্কাও দিতে পারেন, কাঁচা লঙ্কা দেবেন। ব্যাস ব্যাস ব্যাস, এটা হচ্ছে মানে দোকানদার আমাকে নিজেই বললেন যে আপনি ভেতরে যান আর দেখে নিন, মেয়ে কেমন খায় তেমন বানিয়ে নিন। এরকম রোল খাওয়ার কি মানে, তাহলেও খাবে। ওই ধারে উনি প্যাক করছেন, আর আমি এধারে ওদের টেকনিক দেখছি কিভাবে কি করছে। মানে আমিও আর কি পরে একটা করতে চাই, সেরকমই আর কি। চলুন, রেডি হয়ে গেছে রোল। বৃষ্টিটাও থেমে গেছে। চলে আয়, কী করেছিস? বাইরের ওয়েদারটা দেখ, কি ঠান্ডা। বাইরের ওয়েদারটা দেখ, জামা কাপড় বিছানার চাদরটা পর্যন্ত গোছাসনি। রোল দেওয়াটা তোর মনে হয়। কী রোল এগুলো? এগ রোল গাড়ি দেবে তোমার? হালকা আছে না? হ্যাঁ, গাড়ির দেওয়াটা তোর হালকা। পেঁয়াজ ছাড়া, স্যালাড ছাড়া সব। তো ফ্রেন্ডস, আমি ইয়ামি রোলটা শেষ করি, আর আজকের ভিডিও শেষ করলাম এখানে। আপনাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন।